হ্যালো গাইজ, মান্না ইলেকট্রিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ডবল বোর্ড কানেকশান আপনারা কিভাবে করবেন, একটি এমসিবি, একটি সুইচ, আর একটি হচ্ছে 5 পিন সকেট, আরেকটি বোর্ডে আছে আরেকটি 5 পিন সকেট, আর একটি সুইচ, একটি হচ্ছে ইন্ডিকেটর, আর একটি হচ্ছে বাল্ব হোল্ডার। এটি কিভাবে কানেকশান হবে, দুটি বোর্ডের সাথে আমাদের লাইনটি সংযোগ থাকবে। স্টেপ বাই স্টেপ আসুন, ভিডিওটি কথা বেশি না বাড়িয়ে দেখানো যাক। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি 20 অ্যাম্পিয়ারের সি ক্যাটাগরি এমসিবি আছে। মেল লাইনের ফেজ, নিউট্রাল, আর্থিং 1.5 mm তার দিয়ে আমি এটিকে টেনে নিয়েছি, যেটি আমাদের মেল লাইন। আমি প্রথমে মেল লাইনের যে ফেজ কানেকশানটি আছে সেটি আমি এমসিবির নিচের টার্মিনালেতে কানেক্টিভিটি করে দেব। অবশ্যই ভালো করে টাইট দেবেন, না হলে কিন্তু শর্ট সার্কিট হওয়ার চান্স থাকে। এটি হচ্ছে আমাদের নিউট্রাল কানেকশান, দেখতে পাচ্ছেন এই যে এটি আমাদের নিউট্রাল কানেকশান। এটি আমি সকেটের যেদিকে আমাদের এন বলে লেখা আছে বা এন টার্মিনাল, সেটির সাথে আমি কানেক্টিভিটি করে দেব। এটির সঙ্গে আমাদের আরও একটি তার সংযোগ করে নিতে হবে, যেটি আমাদের আরেকটি বোর্ডে যাবে নিউট্রাল। সেটি আমি এখানে কানেকশান করে দিলাম নিউট্রালের সাথে। অবশ্যই ভালো করে টাইট দেবেন, টাইট ছাড়া কোনো কাজ করবেন না, তাহলে কিন্তু শর্ট সার্কিট হওয়ার চান্স আছে। এটি হচ্ছে আমাদের ফেস কানেকশান, যেটি আমাদের আউটপুট যাবে আরেকটি বোর্ডেতে। আমি সুইচের নিচের টার্মিনালেতে ওটিকে আমি কানেকশান করে দেব। সুইচের নিচের টার্মিনালেতে, যেটি আমাদের এমসিবি থেকে আউটপুট হয়ে যেটি আমাদের ঢুকেছে সুইচের নিচেতে, সুইচের নিচের টার্মিনালে আমি সেটিকে কানেক্টিভিটি করে দেব। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এরকম আরও অনেক রকম নিত্য নতুন ভিডিও ওই আমার চ্যানেলেতে পোস্ট করা আছে, আপনারা যদি চান গিয়ে দেখে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন টিপস বাই টিপস ভিডিও দেখার জন্য। আরও অনেক ভিডিও আমার চ্যানেলেতে পোস্ট করা আছে। শর্ট সার্কিট হলে আপনারা কিভাবে ঠিক করবেন, বা যে কোনো ধরনের ওয়ারিং কানেকশান কিভাবে আপনারা করবেন, সব ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। তো অতএব আমি এখানে আর্থিংটিকেও দিয়ে দিলাম। আর্থিংটি আমাদের এখানে কানেক্টিভিটি হয়ে গেল। বাকি যেটি আমাদের পড়ে রইল, আরেকটি যে বোর্ড আছে আমাদের, দেখতেই পাচ্ছেন। এটির মধ্যে আমি নিউট্রাল আর ফেজ কানেকশান আমার টানা হয়ে গেল অলরেডি, এই বোর্ডের মধ্যে চলে এসেছে। দুটি তার আপনারা দেখে নিতে পাচ্ছেন, এই যে নিউট্রাল আর ফেজ। যেটি আমাদের ফেজ আছে সেটি আমরা সুইচের নিচে দিয়ে দেব। অবশ্যই ভালো করে টাইট দেবেন। আমি কিন্তু বারে বারে বলছি, টাইট ছাড়া কাজ করবেন না, লুজ রাখবেন না, তাহলেই কিন্তু শর্ট সার্কিট হওয়ার চান্স আছে। লুজ রাখবেন না, ভুল করেও লুজ রাখবেন না, অবশ্যই ভালো করে টাইটটা দেবেন। এবার আমাকে ছোট তারের একটি টুকরো নিতে হবে। তারের টুকরো নিয়ে আমাকে সুইচের নিচ থেকে একটি শর্ট করতে হবে। আমি অবশ্যই আপনাদের লাস্টে স্টেপ বাই স্টেপ আবারও ভালোভাবে পুরো কানেকশানটি দেখিয়ে দেব, কোনটার সাথে আমি কি কানেকশান করলাম, ফেজ কোথায় দিলাম, নিউট্রাল
কোথা থেকে কোথায় ট্রান্সফার করলাম স্টেপ বাই স্টেপ আমি আবার আপনাদের ঘরে দেখিয়ে দেব এবং দুটি সুইচ বোর্ড ওয়ার্কিং করে আপনাদের ঘরে দেখাবো লাইভ প্রুফ, একদম লাইভ আমি দেখাবো। এইখানে কোনো কাট আউট বলে কোনো আমি ভিডিও দিচ্ছি না, পুরো একদম লাইভ প্রুফ দেখাবো আপনাদের সামনে। আপনারা একটু স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আমি আরেকটি তারের সাথে আরেকটি তার শর্ট করে নিলাম, যেটি আমাদের লাইটিংয়ের কানেকশানটি আমরা দেব বাল্ব হোল্ডারেতে, নিউট্রাল কানেকশান যেটা আর কি দেব। এটির সাথে আমি তার দিয়ে একটু শর্ট করে নিলাম, যেহেতু আমার তারটি এখানে ছোট পড়েছে। আমি এটা জাস্ট খালি আপনাদের দেখানোর জন্য করছি। অবশ্যই সুইচ বোর্ডের ভিতরেতে আপনারা কেউ ব্ল্যাক টেপটা একটু কম ব্যবহার করবেন, মানে জয়েন্টটা মানে একটু কম, একদম কম ব্যবহার করবেন, ততটাই ভালো। দুটি বোর্ড আমাদের কানেকশান প্রায় কমপ্লিটের মুখে। এই যে দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে আমাদের মেন লাইনের তার, নিউট্রাল ফেজ আর্থিং। দুটি বোর্ডের সাথে আমাদের দুটি বোর্ড কানেকশান পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে, ভালো করে এবার বুঝবেন ব্যাপারটা। এটি হচ্ছে আমাদের মেন লাইনের টপ, মেন লাইন যেটা সাপ্লাই ফেজ কানেকশান আমি এমসিবিতে দিয়ে দিলাম। এমসিবি থ্রু আউট হয়ে এসে সুইচের নিচে চলে এলো আমাদের। সুইচের নিচ থেকে আউট হয়ে আমরা যেই সুইচ অন করব, ওপর থেকে সিধা আমাদের কারেন্ট চলে এলো আমাদের সকেটের এল টার্মিনালেতে, যেটা আমাদের এল বলে লেখা আছে লাইন কানেকশান, যেটা এই যে সকেটের। ঠিক আছে, এখানে এটি আমাদের চলে এলো। নিউট্রাল কানেকশানটি আমাদের এই যে দেখতে পাচ্ছেন সকেটের যে নিউট্রাল আছে, নিউট্রাল কানেকশানটি আমাদের দেয়া হয়ে গেছে, আর্থিং কানেকশানটিও আমাদের দেয়া হয়ে গেছে। এবার দেখুন নিউট্রাল কানেকশান আমাদের যে ফেজ কানেকশান আছে, এই যে দেখতে পাচ্ছেন ব্লু কালারের যে তার দেওয়া আছে, সেটি আমরা সিধা বার করে নিয়ে এই বোর্ডেতে নিয়ে চলে এলাম। নিউট্রাল কানেকশানটি আমরা সিধা বার করে নিয়ে এই বোর্ডে চলে এলাম। দেখতে পাচ্ছেন আমাদের দু পিস লাল তার ঠিক এই বোর্ডেতে চলে এসেছে। ওকে, আপনারা একটু ভালো করে দেখতে দেখুন। এই দেখুন এখানে এই যে সিম্বল দেওয়া আছে, ব্লু কালারের টেপ দেওয়া আছে, দুটি তার আমাদের চলে এসেছে। এই বোর্ডটি আমি আপনাদের দেখিয়ে দিলাম, আর একটি বোর্ড আমি দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ ভালো করে দেখতে দেখুন। এই সকেটটি আমাদের ডাইরেক্ট করা আছে, আর এই সুইচটির থ্রু আমাদের এই বাল্ব হোল্ডারটি কাজ হবে। আর এই সকেটটি যে আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এই সকেটটি আমাদের ডাইরেক্ট, একদম ডাইরেক্ট ওটা। আর এই সুইচটি আমাদের এই যে হোল্ডারের সাথে কাজ হবে, সুইচটি অন করলে তবে আমাদের হোল্ডারটি কাজ করবে। ঠিক আছে, তো এবার আমি কানেকশানটা আপনাদের আবার দেখিয়ে দিই। এই যে নিউট্রাল ফেজ আমাদের ওই বোর্ড থেকে যে আমাদের যে ঠিক এই বোর্ডে যে ইনপুট হয়েছে, আপনারা দেখুন স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ইন্ডিকেটার আছে একটি আমাদের, ইন্ডিকেটার থেকে আমাদের কানেকশান স্টেপ বাই স্টেপ আমি এখানে সঠিক তার দিয়ে সব করে দিয়েছি। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আপনাদের এটি অবশ্যই কাজে আসবে। কোথা থেকে কি কানেকশান করলাম আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই মানে এটা আপনাদের কাজে চলে আসবে। যদি আপনাদের একটু নলেজ থেকে থাকে তবেই এটি ব্যবহার করবেন, না হলে কিন্তু ব্যবহার আপনারা নিজেরা করতে যাবেন না। ডেঞ্জার, ইলেকট্রিক মানেই হচ্ছে ডেঞ্জার। সাবধানতা নিয়ে কাজ করবেন, লাইভ কারেন্টের কাজ খুব সাবধানতা নিয়ে করবেন, না হলে কিন্তু আপনাদের কারেন্ট লাগতে পারে, খুব সাবধান। এবার আমি মেন লাইনটি আমাদের সুইচ বোর্ডের সাথে কানেক্টিভিটি করে দেবো, দেখবো এটি আমাদের ওয়ার্কিং হয় কি না বোর্ডটা। আমি এখানে মেন লাইন তুলে দিয়েছি, সুইচ দিলাম, আমার বাল্বটি কাজ করছে। ঠিক আছে, কিন্তু আমাদের এই যে সকেটটি দেখতে পাচ্ছেন ডাইরেক্ট, আর ছোটো বোর্ডে যে আমাদের সকেটটি আছে ওই সুইচের সাথে কাজ হবে।
ছোটো বোর্ডের যে সুইচের সাথে কাজ হবে। আমি আপনাদের চালিয়ে আবারটি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সুন্দর কমেন্ট করে যাবেন, এটি আমি ঠিক করলাম না ভুল করলাম, কানেকশানটি আমার ঠিক হয়েছে কি না ভুল হয়েছে আমাকে একটি কমেন্টে খালি একটু হয় ইয়েস নয় নো বলে আমাকে লিখে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন। থ্যাংক ইউ।